৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জানিয়েছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায় ইইউ। বাংলাদেশ এখন গণতন্ত্রের সঠিক চর্চায় আছে বলেও মনে করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা জানিয়েছেন মাইকেল মিলার। মিয়ানমারে জান্তা বাহিনীর হাতে গণহত্যা ও নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেয়ার ৯ বছর আজ। এই দীর্ঘ সময়েও রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়া সত্যি উদ্বেগজনক। ইউরোপ চায় তাদের প্রত্যাবাসন স্বেচ্ছায়, শান্তি ও মর্যাদাপূর্ণ উপায়ে হোক। আর আপনারা জানেন, ২০২৫ সালে $৫০ মিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে ইউরোপ। চলতি বছরেও তা অব্যাহত থাকবে। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে ইইউ বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে কথা বলেন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যাপারে ইউরোপের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন মাইকেল মিলার। বিশাল জনসংখ্যার কারণেই বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য স্বর্গভূমি, কিন্তু সেটা কাজে লাগানোর জন্য বিশ্বের কাছে ইতিবাচকভাবে বাংলাদেশকে পরিচিত করতে হবে। বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনের পর ৩ বছর পর্যন্ত কর সুবিধা পাবে। এরপরেও যেন পথ চলা মসৃণ হয়, সেই চেষ্টা করব আমরা। এ ব্যাপারে ইতিবাচক অগ্রগতি হয়েছে। পরে প্রশ্নোত্তর পর্বে মিলার বলেন, বাংলাদেশের গণতন্ত্র সঠিক পথেই আছে। সারা বিশ্বে গণতন্ত্রের যে চর্চা, সেটাতেই আছে বাংলাদেশ। প্রত্যেকের মত প্রকাশ করতে পারছে। এই সবুজ সংকেতগুলোকে ইতিবাচক হিসেবে দেখতে হবে। তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ঢেলে সাজানোর এই সুযোগ কাজে লাগাতে হবে। ইউরোপে অবৈধ অভিবাসন ঠেকাতে দালাল, প্রতারক, মানব পাচারকারীদের এই চক্রকে ভাঙতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।